আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকের ব্লগে আমি যাব হচ্ছে আমাদের সুইমিং পুলটা সম্পূর্ণ ভরতে। সো আজকের ব্লগে আমরা সুইমিং পুলটা পুরোপুরি ভরবো। আর আজকে আমরা সব ভাগিনারা নামবো। আর সকাল সকাল উঠে ভিডিওটা স্টার্ট করে দিছি আমি। আর এই যে দেখুন আমার ছোট ভাগিনা উঠে গেছে গা। আর এই যে দেখুন এদিকে আমার আরেকটা ভাগিনা উঠে গেছে গা। আর ফাইনালি আমি সুইমিং পুলের কাছে এসে সুইমিং পুলটা ছেড়ে দিলাম। এই যে দেখুন সুইমিং পুলে পানি ভরতেছি, এখন সম্পূর্ণ পানি ভরবো। কালকে তো অর্ধেক পানি ছিল, আজকে পুরোপুরি ভরবো। আর সকালের নাস্তা হিসেবে আজকে রান্না হচ্ছে হলো রুটি। সো আজকে রুটি খাবো, রুটি দিয়ে সকালে নাস্তা করব। সো নাস্তা করার পরে আমি আইসা দেখি সুইমিং পুলে পানি পুরোপুরি ভরে গেছে। সো ফাইনালি এখন এটাতে আমরা নামবো। আর একটা বল নিয়ে নিছি, ফুটবল। সো ফুটবল দিয়ে আমরা একটু ভলিবল খেলবো। সো মজাই হবে, তো আমরা সবাই মিলে খেলবো, এই কারণে ফুটবলটা নিয়ে আসছি। সো ফাইনালি এখন আমি নামবো সুইমিং পুলে। সো দেখতে তো পারতেছেন। আর এখানে এখন পানি বেশি হয়ে গেছে। সো বাচ্চা পোলাপান নামলে ডুবে যাবে। সো আমরা বড়রাই নামতে পারবো বিশেষ করে, আর বাচ্চারা নামলে একটু কষ্ট হয়ে যাবে ওদের সাঁতার কাটতে। তো এখন দেখতেই তো পারতেছেন আমার কতটুকু পানি হয়েছে, এখানে কোমর পর্যন্ত পানি। সো তত বেশিও পানি না যে আমাকে ডুবে ফেলবে। আর এই যে দেখুন এদিকে আমার ভাগিনাও নেমে গেছে। সো ও নেমে গেছে গা। তো আরেকটা এখন নামবে হচ্ছে আমার ওই আরেকটা ভাগিনা। সো এখন আমি একটা ডুব দিই। সো নাক কান মুখ ধরে রাখছি, না হলে নাক কান ধরে রাখছি, না হলে আমার পানির জায়গা নাক কান দিয়া, এই কারণে ধরে রাখছি। আর এখন আমরা বল দিয়ে খেলবো। আর এই যে হলো বলটা, আর ওর সাথে খেলবো ভাগিনার সাথে। সো এখন আমরা নর্মালি খেলতেছি, একটু পরে আমরা খেলবো। আর পানিটা দেখতে তো পাচ্ছেন, পানিটা প্রচুর ঠান্ডা। এই পানিতে বেশিক্ষণ গোসল করা যায় না, কারণ এটা হচ্ছে ডাইরেক্ট মাটির নিচ থেকে পানিটা আসে, পানিটা প্রচুর ঠান্ডা থাকে। সো ফাইনালি এখন আমরা গোসল করব। সো ফাইনালি আমরা গোসল করা শেষ। তো এখন আমরা এখান থেকে উঠে যাব। আর এই যে দেখুন এই বাগিনাও নামছে। সো সবাই নামছি আমরা গোসল করতে। আর আমার ছোট ভাই, তারপর ছোট বাগিনা, ওরাও নামছে। সো ফাইনালি আমাদের গোসল শেষ। আর মজাই লাগলো, ভালোই লাগলো। সো গরমের সিজনে এই ঠান্ডা পানিতে গোসল করতে বা ঠান্ডা সুইমিং পুলে গোসল করতে মজাই আলাদা। সো ফাইনালি এখন আমরা উঠে যাব। আর এই যে দেখতেই পারতেছেন সুইমিং পুলের কি অবস্থা। সো বাইরেও পানি চলে আসছে অনেকখানি। আর এই যে দেখুন সুইমিং পুলের পানিটা অনেকটা ঘোলা হয়ে গেছে, ঘোলা ঘোলা টাইপের দেখা যাচ্ছে। সো এই পানিটা আস্তে আস্তে ঘোলা হয়ে যাবে। এই পানিটা আমরা ছেড়ে দেবো, বেশি দিন রাখবো না। সো 3-4 দিনই ভালো মতো গোসল করা যায়। সো গাইস, এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। সো আজকে দুপুরে কি কি রান্না হচ্ছে দেখাচ্ছি। সো আজকে দুপুরে ভাত রান্না হয়েছে এদিকে, আর এদিকে গরুর মাংস রান্না হয়েছে, ওদিকে এদিকে মুরগির মাংস রান্না হয়েছে। এগুলো হচ্ছে দুপুরের খাবার। আর এখানে রান্না হয়েছে হচ্ছে এক ধরনের শুটকির ভর্তা, বা এটা বলতে পারেন স্পেশাল আর কি। আর এইদিকে দেখি রান্না হয়েছে হচ্ছে আলু ভাজি, আর এদিকে ডাল, তারপর এদিকে চা, এদিকে হচ্ছে লাচ্চা সেমের দুধ, এগুলোই আছে। আর এইগুলো দেখে এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে দেখা করছি। সো গাইস, ফাইনালি বিকাল হয়ে গেছে। সো বিকালবেলা আমি আর ভাগিনা ডিসিশন নিলাম যে আমরা একটু ঘুরতে বের হবো বিকালের দিক দিয়ে। সো ফাইনালি আমরা ডিসিশন নিছি যে আমরা বরপা যেয়ে বার্গার খাবো। সো দেখি কি করা যায়। আর বের হই আগে বাসা থেকে। সো এখন আমরা চিন্তা করলাম বার্গার খাবো, মিস্টার বার্গার। সো বরপা যেয়ে আপনাদের সাথে দেখা করছি আমরা। সো ফাইনালি আমরা মিস্টার বার্গার দোকানের সামনে এসে পড়লাম। সো আমরা এখান থেকে বার্গার কিনবো। সো বার্গার কিনে আমরা নিয়ে যাব, বাসায় নিয়ে খাবো। আর এই যে দেখতেই তো পাচ্ছেন, এই জায়গা থেকে আমরা বার্গার নিই রেগুলার, কারণ এই বার্গারটাই আমাদের কাছে অনেক ভালো লাগে খেতে। সো ফাইনালি এখন আমরা বার্গার নিয়ে বাসায় চলে যাচ্ছি। সো গাইস, ফাইনালি আমরা বাসায় এসে পড়ছি। আর বাসায় এসে এই ভাগিনা আমার ব্লগে আসতে চাইতেছিল। সো এই ছোট ভাগিনাকেও আমার ব্লগে নিয়ে নিলাম। আর ওই যে দেখতেই তো পাচ্ছেন আমার আরেক ভাগিনা পিছনে বৈশা মনে করেন ফোন টিপতেছে। সো আমার ভাগিনাই বেশি অনেক, তো এই কারণে ভাগিনা ভাগিনা বেশি বলে ফেলেছি আজকে ব্লগে। আর এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আর আমার চাচিরা দেখুন রান্না করছে হলো মোমোস। সো এই যে দেখুন এদিকে মোমোজ রান্না হচ্ছে কিভাবে। সো মোমোজের সব উপকরণ নিয়ে তারা বসে পড়ছে মোমোজ বানানোর জন্য। সো অনেকগুলো মোমোজ বানানো হচ্ছে এখানে, আর দেখতেই তো পারতেছেন। আর এটা হচ্ছে আমার চাচির বাসা, বলতে পারেন আমার আপন চাচি, আমার আপন চাচার বাসা। এখানে মোমোস রান্না হয়েছে। সো এই যে দেখুন কিভাবে আমার ছোট চাচা বোন কীভাবে বানাচ্ছে মোমোস। সো মোমোজের ভেতরের সব কিছু রেডি করাই আছে আগে থেকে। সো তারা শুধু বানাচ্ছে। সো আমি আপনাদেরকে একটু দেখাই দিই কীভাবে বানাচ্ছে। সো এই যে দেখতেই তো পারতেছেন। সো ফাইনালি এটা বানানো শেষ। দেখুন
এইভাবে সবগুলো মোমোস আস্তে আস্তে করে রেডি করতেছে তারা। সো রেডি করার পরে টেস্ট করছি। সো গাইস ফাইনালি আমরা পরিবেশন করে নিয়ে নিলাম। সো দেখতেই তো পারতেছেন কীভাবে কি রান্না হয়েছে। এটা হচ্ছে ঘরোয়া প্রকৃতিতে ঘরোয়া উপায়ে মোমোজ রান্না হয়েছে। আর এই যে দেখুন এখানে সস দিয়ে খাচ্ছি মোমোসটা, আমার কাছে খুবই ভালো লাগতেছে। সো সস ছাড়া মোমোসটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, সস দিয়েই ভালো লাগছে। আর ভেতরের সাইডটাও হয়েছে। সো ঘরে রান্না হয়েছে আর কি কতটুকুই বা রান্না হবে। সো সস দিয়ে খেতে মজা লাগছে আমার কাছে। এমনি মোটামুটি ঠিক আছে ঘরের হিসেবে। আর এই মোমোসটা আমি এখানে ফিনিশ করছি। আর আমি মোমোসটাকে লাইক করলাম। আর এখন আমি মনে করেন ব্লগটাকে এন্ড করে দেবো, আর বেশি কন্টিনিউ করবো না। সো গাইস আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।